আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম সাইফুল টিভি 24 চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রিজিক বাড়বে, বিপদ আপদ দূরে যাবে, এমনকি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বিষয়টা হলো ইস্তেগফারের অবিশ্বাসিত ফজিলত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি দোয়া বলবো যেটা পড়লে জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনাকে অনেক কাজে আসবে, অনেক দেখতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে মিস না হয়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা শুরু করি। প্রথমে বলি ইস্তেগফার কি। ইস্তেগফার শব্দটি আরবি, এর অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা প্রতিদিন অনেক গুনাহ করি, কেউ জেনে করি, কেউ না জেনে করি। এই গুনাহ থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় হলো ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার পাঠ করা। তা প্রথম নম্বর ফজিলত, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেলে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে অবশ্যই মাফ করে দেবেন। সূরা আল ইমরান 135 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যত বেশি গুনাহ করি না কেন, আল্লাহর রহমতের দরজা কখন বন্ধ হবে না। শুধু মন থেকে ক্ষমা চাওয়া, মন থেকে ইস্তেগফার পাঠ করা। ফজিলত নম্বর 2, রিজিক ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। সূরা নূহ 10 এবং 12 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, যদি রিজিক কম হয়, সংসারে অভাব থাকে, তাহলে বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহ রিজিক খুলে দিবেন। ফজিলত নম্বর 3, বিপদ ও সংকট দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বিষয়ে ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিটি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং কি এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যদি কোনো সমস্যা থাকে, চাকরি নাই, ব্যবসা লোকসান, ইস্তেগফার করুন, আল্লাহর রাস্তায় বের করে দেবেন ইনশাআল্লাহ। ফজিলত নম্বর 4, অন্তরে পরিষ্কার নুরানি পয়দা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যত বেশি গুনাহ তত বেশি কালো দাগ, কিন্তু যখন সে তওবা ইস্তেগফার করে, সে কালো দাগ মুছে যায়, অন্তর আবার পরিষ্কার উজ্জ্বল হয়ে যায়। ফজিলত নম্বর 5, জান্নাত লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো এবং জান্নাতের দাবিত হও। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত যেতে হলে চাইলে বেশি বেশি করে ইস্তেগফার করুন। ফজিলত নম্বর 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইস্তেগফার করতেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম নিষ্পাপ ছিল, তারপরও তিনি প্রতিদিন 70 বার করে ইস্তেগফার পাঠ করতেন। তাহলে আমরা গুনাহগার মানুষ, আমরা কত বেশি ইস্তেগফার পড়া উচিত। তে সবাই আমরা কোন দোয়াটা পড়বো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে শুরু করুন, প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ এটা পড়বেন, আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। সব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার করুন, ইনশাআল্লাহ অন্যরা উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।